লাইফে অফ হয়ে গেছে। 2 মাস আমরা ওটার অপেক্ষা করতেছিলাম। আমার বাবা বলছিল, মা তুই কান্না করিস না, হয়তো এয়ারপোর্ট আসতে কল দিতে পারে না, তুই যাবি। প্রত্যেকটা মানুষ এয়ারপোর্টে গেছে চেক করার জন্য, ওইখানে আসে নেই। আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে খবর দিতে, ওনারা বলছে পুলিশ প্রশাসন ছাড়া কারণে সিসিটিভি ফুটেজ দেখানো যাবে না, কেউ কোনো তথ্য দিতে পারবে না। 2 মাস 18 দিন যাবত আমরা কেউ জানি না যদি পেশা আসতে পড়ে গেছে, কেউ জানি না। ফ্যামিলির অবস্থা এতটা পরিমাণ খারাপ হয়ে গেছে বলার বাইরে। ওনার মা যখন শুনছে, ওনার বাবা নিজে চুপ করছে। পরিস্থিতি খুবই খুবই মারাত্মক ছিল তখন ছেলের কথা শুনে। এখন উনি স্বাভাবিক না। আমার 2টা বাচ্চা আছে, একটা বাচ্চাটা 5 বছর পরে দেখি উনি এসে। আমার বাচ্চাটা তখন বলে, আম্মা আমার আসছে না। আমি কই, তুমি বললে যে আপু সকালে আসবে, তাহলে কেন আসতেছে না? আমার বাচ্চাটা ভাই বিশ্বাস করেন এতটা পরিমাণ কান্না করছে বলার বাইরে। আপনাদেরকে ভাষায় বললে আমি বুঝাইতে পারবো না। তার সন্তান যখন বাপ থেকে জিজ্ঞেস করে, মা সবাই ওদের আব্বুরে নিয়ে ঘোরাফেরা করতেছে, ঈদ কাটাচ্ছে, ঈদুল ফিতর কাটাইলো, ঈদুল আজহা কাটাইলো, আমরা কোথায়? আমরা তো কোথায় ঘুরতে যেতে পারি না, কোনো মার্কেটিং করতে পারি না। কেন? আমাদের ফ্যামিলিতে ইনকামের পথ চুনি একজনই। আমি আমার হাজবেন্ড বলে না, এখানে যতগুলো 26টা পরিবার আছে, প্রত্যেকটা ফ্যামিলিরই ইনকামের পথ ওনারা একজনই। কিন্তু এখন ওনাদের এতটাই পরিস্থিতি খারাপ হয়ে গেছে যে আপনাদেরকে ভাষায় বলবো যে অনেকজনের ট্রিটমেন্ট থেমে গেছে, অনেকজনের চিকিৎসা করাইতে পারতেছে না, শুধুমাত্র টাকার অভাবে। আমার ইনকাম সোর্স উনি একজনই। এমন না যে আমার ফ্যামিলিতে কেউ চালাবে, সাহায্য সহযোগিতা করবে, এমন কোনো মানুষ নেই। শ্বশুর স্বামীর আছে থেকে দুবেলা দুপুরে খাইতে পারতেছে, এর বাহিরে আর কোনো কিছু না। রাহিদ ইসলামের ভাইয়ের সাথে আমি যখন চট্টগ্রামে গেছিল 20 তারিখ, আমরা যাই নাই এমন কোনো জায়গা নেই। রাজনীতি বিন্দলে বলেন, যত লেখাপড়ি আছে করি নাই এমন কোনো জায়গা নেই, যাই নাই এমন কোনো মানুষ নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেন, আসিফ স্যারের কাছে বলেন, প্রত্যেকটা মানুষের কাছে আমরা গেছি, কিন্তু আমরা হতাশাগ্রস্ত। সবাই আমাদেরকে আশ্বাস দিছে চলে আসবে, আলহামদুলিল্লাহ টেনশন করি না, চলে আসবে। কিন্তু ভাই ওনারা যে বলে যে টেনশন করি না, টেনশন তো করা লাগে না, অটোমেটিকলি চলে আসে। একজন ওয়াইফের কাছে, একজন মার কাছে, একজন বোনের কাছে, ওইজন মানুষ যে নাই মিসিং থাকে, ওইটা শুধু ওই ব্যথাটা ওনারাই জানে। সবাই বলে যে চলে আসবে, টেনশন করিয়ে না, কিন্তু টেনশন করিয়ে না, টেনশন কেউ নিজ থেকে করে না, এটা অটোমেটিকলি চলে আসে। পরিবারের অবস্থা দেখে, বাচ্চাদের অবস্থা দেখে, মা বাবার অবস্থা দেখে, এটা কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। ভাইদের কাছে, আপনাদের কাছে, সাংবাদিক ভাই বোনদের একটু সহযোগিতা করবেন। আপনারা ছাড়া আপনার কোনো আস্থা নেই, আমাদের দেওয়ালে